জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ৩ ঘণ্টাব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রিপন মার্মার তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। জুলাইয়ের ঐতিহাসিক পুনর্জাগরণকে স্মরণীয় করে রাখতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক মহতী উদ্যোগে সামিল হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙামাটির কাপ্তাইয়ে বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির আয়োজনে অনুষ্ঠিত হল ৩ ঘণ্টাব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি। নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় এই মানবিক আয়োজনে চিকিৎসা বঞ্চিত ২ শতাধিক মানুষ পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ। সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ পরিণত হয় এক সেবার মিলন মেলায়। বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস এবং মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট সাদি মোহাম্মদ জুবাইরের নেতৃত্বে একটি অভিজ্ঞ চিকিৎসক দল এই ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগের রোগীদেরও যত্ন সহকারে চিকিৎসা দেওয়া হয়। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কাপ্তাইয়ের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, নৌবাহিনীর এই ধরনের মানবিক উদ্যোগে আমাদের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে যারা দুর্গম এলাকা থেকে শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এটি এক আশীর্বাদ। চিকিৎসা নিতে আসা হাসান আহমেদ নামের এক ব্যক্তি তার আক্ষেপ ও প্রাপ্তির কথা জানিয়ে বলেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার সংকট। সেখানে ৫ টাকার টিকিট কেটে ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর অ্যান্টাসিড ছাড়া কিছুই পাই না। সব রোগের যেন একই ঔষধ। আর এখানে নৌবাহিনীর ডাক্তাররা যত্ন করে দেখছেন এবং ফ্রিতে অনেকগুলো দরকারি ঔষধ দিয়েছেন। মেডিকেল ক্যাম্প পরিচালনাকারী কর্মকর্তারা জানান, তারা ২ শতাধিক রোগীকে চুলকানি, ফোড়া, জ্বর, সর্দি, কাশি, রক্ত স্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা ও দাঁতের ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়েছেন এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেছেন। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সেবায় তাদের এই মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।